সকালে ঘুম থেকে উঠছি অনেক আগে। সকালের কাজকর্ম সবই শেষ, বিছানাপত্র গুছানো হয়ে গেছে, আর এই পর্যন্ত আর ভিডিও করা হয়নি। এই যে সবগুলো রুমের বিছানাপত্র গুছানো হয়ে গেছে, সকালের কাজকর্ম সব শেষ। এই যে এইদিকে প্রীতমের রুমের এই অবস্থা, তার বইপত্র সব কিছু এলোমেলো, ঘুমাইতেছে। আর রুম গুছাইতে আমার অনেক সময়ের দরকার। আর হুসাইন এদিকে আর বানাইতেছে, গুড়ি বানাইতেছে হুসাইনে। আর কাপড় চোপড়গুলো এগুলো ভিজা, শুকনো কাপড় কিছু শুকাইছে, এগুলো উঠাই রাখছে, আর এইগুলো ভিজা কাপড়গুলো আবার মেলে দিছে। আজকে তো রোদ নেই, দেখি শুকায় কিনা। আর আমি এদিকে একটু খাবার নিয়ে বসেছি, কিচ্ছু খাইতে ইচ্ছে করতেছে না, খুব অল্প খাবার নিয়েছি, তাও খাইতে ইচ্ছে করতেছে না। কাজকর্ম হয়ে গেছে, অনেক কাজকর্মই শেষ, আর স্নান দানও শেষ, সব কিছু শেষ হয়ে গেছে। এত সময় ভিডিও করতে পারি নাই। আর আজকে কিছু খাইতেও ইচ্ছে করতেছে না, তো একটু ভাত নিয়ে বসলাম। আর সাথে আছে আরও অনেক রকম তরকারি, কিছু আমি খাইছি না। আমি একটু লতা চচ্চড়ি নিয়ে আসলাম। বেশি না খাই, একটু তো খাইতে হইবে, কারণ খাওয়ার শেষে আবার ঔষধ খাইতে হয়। তিন বেলা 3 ধরনের ঔষধ খাইতে হয়, তো ঔষধ খাওয়ার আগে তো খাইতেই হয় কিছু, একদম খালি পেটে ঔষধ খাওয়াও যায় না। এই যে আমার খাওয়া দাওয়া শেষ, আমি ঔষধ নিয়ে বসলাম। এক এক বেলা এক এক রকম ঔষধ দেখে দেখে খাইতেছি, কোন সময় কোনটা খাওয়া লাগে, এই আর কি। কাজ কাম শেষ, ঘর গুছানি টুছানি হয়ে গেছে, স্নান দান সবই হয়ে গেছে। এখন দেখি বাইরের দিকে কি অবস্থা। আর এই যে রান্নাঘরের অবস্থা, দেখে আসি কি অবস্থায় আছে জিনিসপত্রগুলো। এই যে এইগুলো ধোয়ার বাকি রয়েছে, এগুলো ধুইতে হবে, সব কিছু এলোমেলো রয়েছে। আর এদিকে দেখা যায় রোদও নেই, কাপড়গুলো শুকাইবে কি না। কিছু শুকাইছে, আর এইগুলো পরে দিছি, এগুলো একটাও শুকাইছে না, একদম ভিজা, একবারই শুকাইছে না কাপড়গুলা। আগে যেগুলা দিছিলাম শুকাই গেছে, আর এখন এইগুলা পরে দিছি। আর এই যে উনি এখানে বসা আছে, গেট বন্ধ, বাইরেতে পারতেছে না, অপেক্ষা করতেছে গেট খোলার। তো আমি আবার গিয়ে গেটটা খুলে দিলাম, দেখি ও বাইরে যাক। ওই যে ও বেরিয়ে যাচ্ছে। এখন
এখন দেখি ঘরে কাজকর্ম কি অবস্থা। কাজ তো আর সারাদিনে শেষ নেই, সব কিছু তো আর ভিডিও করতে পারে নাই। আর ওই যে গাড়ির উপরে দুজন বসে আছে, ওই যে দুজন খাওয়া দাওয়া শেষ করে ওইখানে গিয়ে বসে আছে। আমাকে দেখে একজন নামিয়া গেল, আর একজন আছে, ওর সাহস বেশি, ওই যে আমার দেখতেছে। আর একজন ওই যে গাড়ির নিচে গিয়ে পলাইছে আমাকে দেখে। ও ভয় পাইছে, ভাবছে আমি কিবা বলি। এইদিকে জানালাটা খুলে দিছে, একটু আলু বাতাস ঢুকবে। আর ওই যে এইদিকে যে খোলা না থাকলে আলু বাতাস আয় না। আর এদিকে চম্পাকে দিছি আমি একটু সবজি কাটার জন্য। আর আমার তুলসী গাছগুলো, আগের গাছগুলো সবগুলাই নষ্ট হয়ে গেছে, এখন আবার নতুন করে তুলসী গাছ লাগাইছি। দেখা যাক, পাতাগুলো অনেক বড় বড় হয়েছে, গাছগুলো অনেক সুন্দর। এইগুলো বাঁচে কিনা জানি না, বেশ কয়েকটা গাছই রয়েছে। এগুলো আবার আরেকটা টবের মধ্যে মাটি দিয়ে সুন্দরভাবে লাগাইতে হইবে। এখন আপাতত এখানে রাখলাম। আর পেঁপে গাছগুলো পাতা নষ্ট হয়ে যেতেছে, পেঁপে গাছগুলো আরো মাটি দিয়ে এরপরে সার দিয়ে লাগাইতে হইবে, তখন আর বড় হইবে। এই যে পাতাগুলা লাল হয়ে যেতেছে, এগুলার গুঁড়ায় মাটি দিতে হইবে। আর গুঁড়াটা একটু মাটি খুঁজা দিলে এই যে কলা গাছটাও সুন্দর হয়েছে। আর একটু সার দিলে মনে হয় ভালো হইব। পাথরকুচি গাছও আছে, পাথরকুচি গাছটা বেশ ভালোই হয়েছে। আর এই ফুল গাছটা অনেক বড় হয়ে গেছিল, ওইদিকে রাস্তা এসে পড়ে, এই কারণে গাছটা অর্ধেক কাটতে ফেলাইছে। আর এখন ফুলও কম হয়, গাছটা মরে যেতেছে। ওই যে গাছের ডাল কাটে ফেলাই দিছে অর্ধেক, আগের মতো আর ফুলও হয় না। তো আগে যে কাপড়গুলো শুকাইছিল এই কাপড়গুলো আগে বাইন্স করে রাখি, এরপর দেখা যাক এইগুলো শুকাই কিনা। না শুকাইলে বারান্দায় আইনা রাখবো। আর এইগুলো শুকাই গেছে, এগুলো বাইন্স করে রেখে দিই। এইগুলো সকালবেলা ঘুম থেকে উঠিয়ে সবার আগে এইগুলা দিছিলাম, এগুলো শুকাই গেছে। আর পরে যেগুলা দিছি এগুলো শুকাইছে না, এগুলো আজকে মনে হয় আর শুকাইতো না, রোদ নেই। আর এই যে আমার একটা গণেশের মূর্তি, খুব ভালো লাগে। আর মাটির ফলগুলো আমি রথের মেলা থেকে আনছিলাম, বেশ ভালোই লাগে। আর এই যে লোকনাথ বাবার মূর্তি, এটা আমার ছেলের অর্জন, আমার মেজো ছেলের ক্রিকেট খেলার অর্জন। এগুলো সব আমার ছেলের লেখাপড়া আর খেলাধুলার অর্জন, মেজো ছেলের। আর ওই যে এখানে আর একটা আছে গণেশের মূর্তি, এটা খুব সুন্দর। ওটা গণেশ পূজা করছিলাম, পূজা শেষে রেখে দিছিলাম মূর্তিটা। আর এটা আমার বড় ছেলের খুব পছন্দ করে আনছিল ওর বিয়ের সময়। এই যে কোলাটা সুন্দর না, খুবই সুন্দর লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। তাহলে আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।